রাজুকে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকে করা পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। অন্যদিকে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য বেআইনিভাবে গুলশানের একটি ফ্ল্যাট উপহার নেয়ার অভিযোগ শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ রাজুকের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। রাজধানীর পূর্বাচলে রাজুকের 60 কাঠা প্লট অবৈধভাবে বরাদ্দ নেয়ার অভিযোগে গত 12, 13 এবং 14 জানুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ 29 জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার শুনানিতে আসামিরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ঢাকার মেট্রোপলিটন আদালতের সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব মামলা দুটির চার্জশিট গ্রহণ করে এই আদেশ দেন। শেখ হাসিনা তার মেয়ের নামে বিভিন্ন প্লটগুলো তারা নিয়ে নেয় এবং সেগুলি দখলনে রেজিস্ট্রি করে নেয়। তা আজকে যে মামলা, এই মামলায় সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার নামে যে দুটি প্লট, এই দুটি প্লটের এই মামলা। তো বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করেন। অন্যদিকে দুদক মহাপরিচালক জানান, অবৈধ সুবিধা দেওয়ার শর্তে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং সাবেক ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। তাকে সহ দুর্নীতির সাথে জড়িত রাজুকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট রিজওয়ানা সিদ্দিকী ওরফে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজুকের আইন উপদেষ্টা, দুজন আইন উপদেষ্টা এখানে সম্পৃক্ত ছিলেন এই বিনামূল্যে গুলশানের একটি ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে। এছাড়া 1 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ পঞ্চরণ বিশ্বাসের নামে মামলা করেছে দুদক। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।